Hello everybody. Assalamu alaikum. How are you all? Actually, my name's Emar Shaheen and I'm an English trainer. Today, I'm going to tell you the most important things about any language of the world. Tense. Tense is one kind of technique to learn, to write, to read, and to speak English smartly. So, tense is called the mother of learning English. আজকে আমরা টেন্স শিখব। টেন্স কেন শিখব? টেন্সের গুরুত্ব ইংলিশ ল্যাঙ্গুয়েজে কতটুকু সেটা জানব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বোর্ডে এই নিচের অংশে লিখেছি যে এখানে দেওয়া আছে যে 1 থেকে 10 পর্যন্ত কয়টা সংখ্যা আছে। এখন 1 থেকে 10 পর্যন্ত 10টা সংখ্যা আছে। এখন আমরা কিন্তু এই 10টা সংখ্যা দিয়েই যাবতীয় সংখ্যা লিখে থাকি। আপনি যদি লেখেন 50,000 তাহলে সেটাও 1 থেকে 10-এর মধ্যে আছে। আবার আমরা যদি লিখি 5 কোটি সেটাও কিন্তু 1 থেকে 10-এর মধ্যেই আছে। আমরা যদি লিখি 5 সেটাও কিন্তু 1 থেকে 10-এর মধ্যে আছে। আমার কথা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা দিয়ে যদি যাবতীয় সংখ্যা লেখা যায়, তদ্রূপ আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে 12টা টেন্স আছে সেই 12টা টেন্স দিয়ে কিন্তু আমরা যাবতীয় সেন্টেন্স লিখতে পারবো। বাংলা থেকে ইংরেজি করতে পারবো, ইংরেজি থেকে বাংলা করতে পারবো, ইংলিশে কথা বলতে পারবো। তারপর এই নিচে দেখতে পাচ্ছেন যে এখানে আমি লিখেছি লিডার। কেন লিডার লিখেছি? যে আপনি চিন্তা করেন যে আপনার ফ্যামিলির কর্তাকে, লিডারকে। হ্যাঁ, এখন সকলেরই ফ্যামিলিরই কিন্তু একজন কর্তা আছে, লিডার আছে, যার কথা অনুযায়ী ফ্যামিলি চলে, প্রতিষ্ঠান চলে। তদ্রূপ আমি বলবো ইংলিশ ল্যাঙ্গুয়েজের লিডার হচ্ছে টেন্স। টেন্স বলে দিবে কিভাবে আপনি বাংলা থেকে ইংরেজি করবেন, ইংরেজি থেকে বাংলা করবেন, বা ইংরেজি ভাষায় কথা বলবেন, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, সেটা কিন্তু টেন্স বলে দিবে। আমি লিখেছি সোল। সোল লিখেছি, কেন লিখেছি? যে টেন্স হয়েছে ইংরেজি ভাষার আত্মা। ব্রিটিশ ব্যাকরণবিদরা এটা মনে করেন যে ইংরেজি ভাষার আত্মা হয়েছে টেন্স। যেমন একজন মানুষের যদি আত্মা না থাকে সে কিন্তু মৃত লাশ। সর্বশেষ লিখেছি মাদার। মাদার লিখেছি যে একজন মানুষের জীবনে মা কতটুকু গুরুত্বপূর্ণ, যে মায়ের যে ভালোবাসা, মায়ের দায়িত্বের সাথে পৃথিবীর অন্য কোনো দায়িত্বের তুলনা চলে না। সেক্ষেত্রে আমি বলবো যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের টেন্স হচ্ছে প্রসূতির মতো কাজ করে, মায়ের মতো কাজ করে। তো আমি কথা না বাড়িয়ে এখন বলবো যে হোয়াট ইজ দ্য টেন্স। টেন্স কাকে বলে? আমরা বই পুস্তকের ভাষায় পড়েছি যে ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলে। আমরা এত কঠিন ভাষায় যাব না। ক্রিয়া মানে হচ্ছে কাজ, সংগঠিত মানে হওয়া। আমরা এক কথাই বলবো যে কাজ হওয়ার সময়কে টেন্স বলে। হ্যালো, দিস ইজ এমআর শাহিন ফ্রম বাংলাদেশ। হু আর ইউ? হ্যাভ ইউ ফ্রম? আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ক্লাস নিচ্ছি, এটাও কিন্তু একটা কাজ। আর এই ক্লাসের মধ্যেই আমার একটা ফোন আসলো, আমি ফোনটা এখান থেকে হাতে তুলে নিলাম, একটা কাজ নিয়ে আমি কথা বললাম, এটাও কিন্তু একটা কাজ। সুতরাং এইটাই হচ্ছে টেন্স।
কাজ হওয়ার সময়কে টেন্স বলে। এখন আমরা পৃথিবীতে যারা আছি, মানুষ যাদের জীবন আছে, আমরা সকলেই কিন্তু কাজ করি। এখন এই কাজের সময়ই হচ্ছে টেন্স। টেন্স প্রধানত 3 প্রকার। টেন্সের সাথে মানুষের লাইফের একটা কিন্তু সম্পর্ক আছে। কি সম্পর্ক? যে মানুষ কাজ করে, শুধু সময়কে টেন্স বলা যাবে না, কাজের সময় হচ্ছে টেন্স। এখন কাজ আমি কখন করব? আমি বেঁচে আছি, আমার লাইফ আছে, এই জন্য আমি কাজ করতে পারছি। আমি যদি মৃত্যুবরণ করি তখন কিন্তু আমি কাজ করতে পারবো না। সুতরাং টেন্সের সাথে লাইফের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক। টেন্স যেমন 3 প্রকার, তেমনি মানুষের লাইফেও এই 3টা সময়ই আছে। যেমন আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি, এটা হচ্ছে বর্তমান। আর আমি গতকাল, গত মাস, গত বছর যে কাজগুলো করেছি, এগো, বিফোর, পাস্ট, দেন, প্রিভিয়াস, ফর্মার, ইন দ্য পাস্ট ওয়ান্স, এটসেট্রা, এগুলো হয়েছে অতীতকাল। আর আমি আজ, অর্থাৎ টুডে, টু মান্থ, টু ইয়ার, নেক্সট, কামিং ইন ফিউচার, ফলোয়িং, এটসেট্রা, এই যে ভবিষ্যৎ, যে নেক্সট যে সময়গুলো আসতেছে, আমি যে কাজ করব সেটা হচ্ছে ভবিষ্যৎ। আমি এটাও জানি যে ভবিষ্যৎকালে আমি মারা যাব, আমার মৃত্যুর মধ্য দিয়ে আমার টেন্স শেষ হবে। এরকম প্রত্যেকটা মানুষ, আমরা যারা পার্সন আছি, ফার্স্ট পার্সন আমি, সেকেন্ড পার্সন তুমি, থার্ড পার্সন সে, থার্ড পার্সন স্ত্রীলিঙ্গ সে, থার্ড পার্সন দে, এই যে আমরা যারাই আছি না কেন, আমরা সকলেই কিন্তু যেহেতু জন্মগ্রহণ করেছি, আমরা মৃত্যুর আগ পর্যন্ত আমরা কাজ করব। আর সেই কাজের সময় হচ্ছে 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এখন এখানে আমরা আজকে বোঝার চেষ্টা করব যে আমাদের যেহেতু মাতৃভাষা হচ্ছে বাংলা, বাংলা ভাষার মধ্য দিয়ে আমাদের টেন্স শিখতে হবে। আমরা যখন কথা বলি, বাংলায় যখন একটা বাক্য বলি, সেই বাক্যটা যদি আমরা সহজে ধরতে পারি যে এটা কোন টেন্সে আছে, তাহলে কিন্তু টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমাদের কিন্তু ইংরেজি করা খুবই সহজ। তো আজকে যে বিষয়টি আমি বলবো, যে এখানে একটা টেকনিক দিয়েছি যে টেন্স, টেন্স মানে লম্ব, টেন্স মানে লম্ব। আমরা এই লম্ব দিয়ে টেন্সের বাংলাটা বোঝার চেষ্টা করব, খুবই সহজেই আমরা বুঝতে পারবো। সেটা হচ্ছে, এই লম্বকে যদি আমরা ভাঙাই, তাহলে আমরা এখানে 3টি অক্ষর পাচ্ছি। কি পাচ্ছি? একটা ল, ম এবং ব, এই 3টি অক্ষর। এখন আমরা এটা বোঝার চেষ্টা করব যে এখানে টেন্স 3 প্রকার। আমি এই নিচ থেকেই বলছি, যদি বাংলা বাক্যের শেষে আমরা যখন কথা বলি, বাংলা বাক্যের যে শেষ শব্দ সেটি হচ্ছে ক্রিয়া, আর সেই ক্রিয়ার মধ্যে যদি ব থাকে তাহলে সেটি হবে ফিউচার টেন্স। আর ক্রিয়ার মধ্যে যদি লম থাকে, লম থাকলে পাস্ট টেন্স হবে। আর যদি এই লম্ব না থাকে তাহলে সেটি কি হবে? প্রেজেন্ট টেন্স হবে। তো আমি এক কথাই বলতে চাই, আপনারা লক্ষ্য করুন, লম থাকলে পাস্ট, ব থাকলে ফিউচার, লম্ব না থাকলে প্রেজেন্ট। এগেন, লম থাকলে পাস্ট, ব থাকলে ফিউচার, লম্ব না থাকলে প্রেজেন্ট। যেমন আমি কিছু বাক্য বলি, আপনারা আমার সাথে বলবেন বা এটা ধরার চেষ্টা করবেন। আমি যদি বলি, আমি তার সাথে সাক্ষাৎ করলাম, এটা কোন টেন্স? হ্যাঁ, আমি তার সাথে সাক্ষাৎ করলাম, এখানে কিন্তু লম আছে, বিধায় এটি হচ্ছে পাস্ট টেন্স। এখন আমি যদি বলি যে দ্রব্য মূল্যের দাম বাড়বে, বাড়বে, বাড়বে হচ্ছে ক্রিয়া, তাহলে বাড়বে এখানে কিন্তু ব আছে, তাহলে এটা কোন টেন্স হবে? ফিউচার টেন্স। আমি যদি বলি বাচ্চাটি বিস্কিটের জন্য কান্না করছে, এই যে করছে ক্রিয়া, এখানে কি লম্ব আছে? না, নেই, সুতরাং এটি হচ্ছে প্রেজেন্ট টেন্স। আমি যদি আরো বলি যে বাতাস প্রবাহিত হইতেছিল, কোন টেন্স? পাস্ট টেন্স।
আমি যদি বলি বাগানে ফুল ফুটবে, ফুটবে, ব আছে, এটি কোন টেন্স হবে? ফিউচার টেন্স। আমি যদি বলি যে তারা রাজনীতি সম্পর্কে আলোচনা করছে, করছে, এখানে কি লম্ব আছে? না, নেই। সুতরাং এটি হচ্ছে প্রেজেন্ট টেন্স। তো আমরা এইভাবে কিন্তু বাংলাটা বোঝার চেষ্টা করব। এখন টেন্সের যদি বাংলা আমরা না বুঝি তাহলে কিন্তু আমরা সঠিকভাবে কথা বলতে পারবো না। তো আজকের আলোচনা এতটুকুই। তো আজকে জাস্ট এই টেন্সটা আমরা টেন্সের যে গুরুত্ব সেটা আলোচনা করলাম, কিন্তু পরবর্তীতে আমরা এই টেন্সের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব এবং এই টেন্সটা আমরা শেখার চেষ্টা করব। যারা আমাদের কাছে ভর্তি হতে চান, আমাদের অফলাইন এবং অনলাইনে ক্লাস আছে। আমরা ঢাকাতেও ক্লাস করাচ্ছি, নারায়ণগঞ্জেও ক্লাস করাচ্ছি। আপনারা আমার ক্লাস করে, ফ্রি ক্লাস করে আপনারা দেখতে পারেন যে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনাদেরকে দক্ষ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আই হেল্প টু টাচ ইউর ড্রিম। দ্যাটস অল ফর দ্য টাইম বিং। Thank you very much. Truly speaking, brothers and sisters, this was a very, very nice moment with you. Allah Hafiz.